প্রিয় অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা ইতিমধ্যে অন্যান্য বিষয়ের সাজেশনপত্র দেওয়া হয়েছে, যেমন বাংলা এবং গণিত এবং ইতিহাসের সাজেশনপত্র দেওয়া হয়েছে। আজকে তোমাদের ভূগোলে একটি সাজেশনপত্র দিচ্ছি, দেখো। চাইলে তোমরা যাদের প্রয়োজনবোধ মনে আছে তারা এই ভিডিওটি দেখতে পারো এবং তোমাদের পাঠ্য বইটি নিয়ে পাশে বসে যাও এবং কোন কোন প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য সেগুলি একটু খুব ভালোভাবে দেখো। আশা করি তোমরা এগুলি পরীক্ষায় কমন পাবে। এবং তার আগে তোমাদের সিলেবাসটি সম্পর্কে একটু দেখে নাও বা জেনে নাও। দেখো সিলেবাসে কী কী থাকছে দেখে নাও। পৃথিবীর অন্দরমহল, অস্তিত্ব, পৃথিবীর শিলা এবং ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক, ঠিক আছে। এই চারটি অধ্যায় তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা থাকছে এবং তোমাদের একটা খাতায় আমি একটি সাজেশনপত্র দিচ্ছি, দেখো। এইগুলি দেখে যাও এবং তোমাদের তার সাথে পাঠ্য বইটিও তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র দাগিয়ে দেবো। এগুলি তোমরা দেখে যাও, আশা করি এখান থেকে তোমরা 100 কমন পাবেই পাবে। আচ্ছা দেখো, 2 এবং 3 নম্বরের জন্য প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। যেমন দেখো সার্ক কী, ঠিক আছে। সার্কটি খুব ভালোভাবে দেখে রাখবো। এবং ক্যারেজ প্রথা কী, তারপর আছে দেখো ভূমিকম্পের কারণ, ফলাফল, পূর্বাভাস এবং করণীয়, ঠিক আছে। এগুলো হচ্ছে 2 এবং 3 নম্বরের জন্য আসতে পারে। এবং অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা সীমান্ত বলা হয় কেন। তারপরে অ্যাস্থেনোসিপিয়ার কী এবং প্যানাজিয়া বা প্যান্থালাস কী এবং সিয়াল এবং সীমা কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা প্রায় আসে। বা পার্থক্য কাকে বলে, খুব ভালোভাবে দেখবে। তারপরে ম্যাগমা ও লাভার মধ্যে দুটি পার্থক্য লেখো, দেখে রাখবে। বা কাকে বলে, ঠিক আছে, দেখে খুব ভালোভাবে পড়ে রাখবে। এবং ক্রোপেসীমা এবং নিভেসীমার পার্থক্য বা কাকে বলে, খুব ভালোভাবে দেখবে। তারপরে আহা কী এবং ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র কাকে বলে, রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা, পাললিক শিলা। এই যে তোমাদের 3টি শিলা আছে, এই 3টি শিলার পার্থক্য বা বৈশিষ্ট্য খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে, কারণ যে কোনো একটা তোমাদের দেবেই দেবে পরীক্ষায়, ঠিক আছে। তারপরে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন। এবং পরবর্তী পেজ দেখো, রেগোলিথ কী একটু দেখে রাখবে। এগুলি তোমাদের আমি পাঠ্য বইতে দাগিয়ে দিচ্ছি এক্ষুনি, দেখো। তারপরে হচ্ছে প্রশান্ত আগ্নেয় বলয় বলতে কী বোঝো এবং কাকে ভারতের খনিজ ভাণ্ডার বা কেন বলা হয়, ঠিক আছে। তারপরে হঠাৎ ভূমিকম্প শুরু হলে তুমি কী করবে। এবং 5 নম্বরের জন্য লং প্রশ্নপত্রগুলো একটু দেখে নাও কেমন ধরনের প্রশ্নপত্র আছে। যেমন চিত্রসহ শিলাচক্রের সংক্ষিপ্ত বর্ণনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো ভূ অভ্যন্তরীণ গঠনের শ্রেণীবিভাগ করো, অথবা তারপর দেখো উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ করো চিত্রসহ, খুব ভালোভাবে দেখবে। এবং তোমাদের ভারতের প্রতিবেশী দেশ থেকে দেখো লং কোশ্চেন, যে নেপালের পর্যটন শিল্পের বর্ণনা দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নটা প্রায় আসে। একটি এক্সট্রা দেওয়া আছে, ভারতের কৃষিভিত্তিক শিল্পের বর্ণনা দাও, ঠিক আছে। দেখো তোমাদের পাঠ্য বইটি দেখো, পেজ নম্বর 1, তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নাও প্রশ্নপত্রগুলি, কোন প্রশ্নগুলি হেভি মানে খুবই গুরুত্বপূর্ণ হেভিওয়েট প্রশ্ন। দেখো পৃথিবীর ব্যাসার্ধ কত, খুব ভালোভাবে দেখবে শর্ট প্রশ্নের জন্য। এবং তারপর দেখবে পৃথিবীর গভীরতম খনির স্থানের নাম কি, ঠিক আছে। এই যে দেওয়া আছে রবিনসন দ্বীপ। এবং পরবর্তী পেজ নম্বর 2 দেখবে, এখানে যে ম্যাগমা লাভা কাকে বলে এটা দিয়েছি আমি, খুব ভালোভাবে দেখে রাখবে। ম্যাগমা এবং লাভা কাকে বলে বা পার্থক্য খুব ভালোভাবে দেখবে। তারপরে যে ভারতের উষ্ণ প্রস্রবণ কোথায় দেখা যায়, খুব ভালোভাবে দেখবে, বক্রেশ্বর, ঠিক আছে। বক্রেশ্বরের ভারতের উষ্ণ প্রস্রবণ দেখা যায়, শর্ট প্রশ্নের জন্য। এবং পৃথিবী কত কোটি বছর আগে সৃষ্টি হয়েছে একটু দেখে রাখবে। তারপরে ভূতাপ শক্তিটি কি একটু দেখবে। পেজ নম্বর দেখবে 3, এখানে দেখবে যে পৃথিবীর গড় ঘনত্ব কত, এটি খুব ভালোভাবে দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য। নেক্সট পেজ দেখো, পরবর্তী পেজ নম্বর 4, এখানে দেখবে যে সীমা আর শিয়াল, ঠিক আছে। সীমা কোন কোন খনিজ দ্বারা তৈরি হয়, ভালোভাবে দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য। শিয়াল ও সীমা কোন কোন খনিজ দ্বারা গঠিত হয়, এই যে লাল কালিতে দেখানো আছে দেখো, ঠিক আছে। এইগুলি খুব ভালোভাবে দেখবে। তারপর এখানে দেখা আছে বিচুক্তি রেখা কাকে বলে, একটু দেখবে। এবং কনরাড বিচুক্তি রেখা কোন স্তরের মাঝে অবস্থান করে, যেমন শিয়াল এবং সীমা স্তরের মাঝে কনরাড বিচুক্তি রেখা অবস্থান করে, খুব ভালোভাবে দেখবে শর্ট প্রশ্নের জন্য। পরবর্তী পেজ নম্বর দেখো 5 নম্বর, এখানে দেখবে যে ক্রোফেসীমা এবং নিফেসীমা কোন কোন খনিজ বা কোন কোন খনিজ মৌল দ্বারা গঠিত হয়, ঠিক আছে। খুব ভালোভাবে দেখে রাখবে। তারপর হচ্ছে মৌরভিষিক বিচুক্তি রেখা কাকে বলে, যা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে কোন বিচুক্তি রেখা অবস্থান করেছে, ঠিক আছে, শর্ট প্রশ্নের জন্য আসতে পারে, খুব ভালোভাবে দেখে রাখবে। তারপর হচ্ছে রেপত্তি বিচুক্তি রেখা কাকে বলে, যেগুলি লাল কালিতে দাগানো আছে সেইগুলি খুব ভালোভাবে দেখে যাও, আশা করি এখান থেকে পরীক্ষা কমন পাবেই পাবে। তারপরে অ্যাস্থেনোসিপিয়ার কাকে বলে এটা দিয়েছি। পরবর্তী পেজ নম্বর দেখো 6, এখানে দেখো নিফে কী বা নিফে কোন কোন শিলা দ্বারা গঠিত হয়, ঠিক আছে, নিকেল এবং লোহা দ্বারা গঠিত হয়। তারপর দেখো গুটেনবর্গ বিচুক্তি রেখা কোন কেন্দ্রে অবস্থান করে, যেমন গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে তোমাদের গুটেনবর্গ বিচুক্তি রেখা অবস্থান করে, ঠিক আছে। তারপর হচ্ছে লেহমান বিচুক্তি রেখা কাকে বলে, এটি একটু খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 7, এখানে দেখবে যে মহিসঞ্চরণ তত্ত্বটি কে প্রবর্তন করেছিলেন, আলফ্রেড ওয়েগান, ঠিক আছে, শর্ট প্রশ্নের জন্য খুব ভালোভাবে দেখবে। তারপর এখানে দিয়ে আছে দেখো পাত সংস্থা তত্ত্বের জনক কাকে বলা হয়, পিচোকে, খুব ভালোভাবে দেখবে, এটা শর্ট প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেজ নম্বর 8, এখানে দেখবে অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন, এবং তারপরে অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন, খুব ভালোভাবে দেখবে।
পেজ নম্বর 9 পৃষ্ঠার এখানে দেখবে যে কিছু শর্ট প্রশ্ন আছে, যেমন নবীন ভঙ্গিল পর্বত কাকে উদাহরণ দাও, ঠিক আছে। তারপর প্রাচীন ভঙ্গিল পর্বতের একটি উদাহরণ দাও। এই যে প্রাচীন ভঙ্গিল পর্বত কোনগুলি দেখো, উরাল, ঠিক আছে, অ্যাপোলেসিয়ান, আরাবল্লী, এইগুলো হচ্ছে প্রাচীন। আর নবীনগুলি কী কী, নবীন হচ্ছে তোমাদের দেখো আন্দিজ, আলপাস, হিমালয়, ঠিক আছে, এইগুলি খুব ভালোভাবে দেখবে শর্ট প্রশ্নের জন্য। পরবর্তী পৃষ্ঠা নম্বর দেখো 10 পৃষ্ঠার এখানে দেখবে অগ্নুদ্গম কী, এটা খুব ভালোভাবে দেখবে। এবং এখানে সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত কাকে বলে, ঠিক আছে। আর এই উদাহরণগুলো খুব ভালোভাবে দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য, বলে দিচ্ছি মাস্ট ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আসবে শর্ট প্রশ্নের জন্য, খুব ভালোভাবে দেখে রাখবে। পেজ নম্বর 12 পৃষ্ঠার এখানে দেখো যে কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরির নাম ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে। তারপরে সুপ্ত আগ্নেয়গিরির কয়েকটি নাম ভালোভাবে মনে রাখবে এবং মৃত আগ্নেয়গিরির, এইগুলি শর্ট প্রশ্নের জন্য প্রায় আসে, খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখবে 13, এখানে দেখবে যে একটি শর্ট প্রশ্ন আছে যে পৃথিবীর কোন মহাদেশ, ঠিক আছে, বা কোন দেশ মনোরম জলবায়ুর জন্য বিখ্যাত, কি অ্যান্সার কী হবে, উত্তরটি হবে ক্যালিফোর্নিয়ান সান ফ্রান্সিসকো, ঠিক আছে। এবং তারপর একটি শর্ট প্রশ্ন আছে যে সান ফ্রান্সিসকো শহর কত সালে ধ্বংস হয়ে গিয়েছিল, 1906 সালে। পরবর্তী পেজ নম্বর দেখো 14 পৃষ্ঠার এখানে দেখবে যে ভূমিকম্পের যে 3টি তরঙ্গ আছে, ঠিক আছে, পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এল তরঙ্গ, এই 3টি খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 95, এখানে দেখবে শর্ট প্রশ্নের জন্য খুব ভালোভাবে মনে রাখবে যে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি, সিসমোগ্রাফ, এবং ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি, রিক্টার স্কেল। এই দুটো প্রশ্ন খুব ভালোভাবে মনে রাখবে, কারণ বলতে অনেকে গুলিয়ে দেয়, মানে অনেক ছাত্রছাত্র এই প্রশ্নটা গুলিয়ে দেয় যে প্রশ্ন ছিল যে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি, সে সঙ্গে সঙ্গে তখন কী করলো, রিক্টার স্কেল লিখে আছে, কিন্তু না, এখানে তোমার তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল এবং ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। খুব ভালোভাবে শর্ট প্রশ্নের জন্য মুখস্থ করে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখবে 16 নম্বর পৃষ্ঠার এখানে দেখবে যে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়বলয় কি, ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা প্রায় আসে, খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে 2 নম্বরের জন্য। পেজ নম্বর 18 এখানে দেখবে যে বিপর্যয় ব্যবস্থাপনাগুলি কী কী, খুব ভালোভাবে দেখবে, 3 নম্বরের জন্য পড়ে রাখবে। এবং হঠাৎ মাত্র ভূমিকম্প শুরু হলে তুমি কী করবে, এটা খুব ভালোভাবে এইগুলো মুখস্থ করে রাখবে। পেজ নম্বর 20 এখানে দেখবে যে আগ্নেয় শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্য, এটা আমি বলেছি যে 3টি তোমাদের শিলা আছে, সেই 3টি শিলার পার্থক্য বা বৈশিষ্ট্যগুলি খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। এবং পরবর্তী পেজ দেখো, এখানে দেখো পেজ নম্বর 21, এখানে দেখবে যে একটি শর্ট প্রশ্ন যে মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত, আগ্নেয় শিলা দ্বারা, এবং আগ্নেয় শিলার কোন রূপ শিলা দ্বারা গঠিত হয়, আগ্নেয় শিলার গ্রানাইট শিলা দ্বারা তোমার মহাদেশীয় ভূত্বক গঠিত হয়। তারপরে দেখো মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত, আগ্নেয় শিলা দ্বারা গঠিত হয়, এবং আগ্নেয় শিলার আরেকটি রূপ হচ্ছে কি, ব্যাসল্ট শিলা, ঠিক আছে। এটা এই শর্ট প্রশ্ন দুটো খুব ভালোভাবে পড়ে রাখবে। তারপরে দেখে পাললিক শিলার বিশেষত্ব, দেখো তোমাদের যে 3টি শিলা আছে বলছি, এই 3টি শিলা খুব ভালোভাবে পড়বে বৈশিষ্ট্যগুলি, একটা তোমাদের 100% পরীক্ষা থাকবে যে শিলার বৈশিষ্ট্যটা দিতে পারে যে পাললিক শিলা বা রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে, খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 25 পৃষ্ঠা জীবাশ্ম কি বা জীবাশ্ম কোন শিলায় দেখা যায়, ভালোভাবে মনে রাখবে, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়, ঠিক আছে, এই জীবাশ্মটা কি খুব ভালোভাবে পড়বে। এবং এখানে একটি কিছু শর্ট কোশ্চেন থাকে, যেমন ধরো যে লালকেল্লা এবং তোমাদের স্থাপত্য স্মৃতিসৌধ কোন শিলা দ্বারা গঠিত, ঠিক আছে, বেলে পাথর দ্বারা গঠিত, মানে কোন পাথর দ্বারা গঠিত, ঠিক আছে, শর্ট প্রশ্নের জন্য আসে, খুব ভালোভাবে দেখে রাখবে। পেজ নম্বর দেখবে 23 পৃষ্ঠার এখানে দেখবে যে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য, খুব ভালোভাবে দেখবে। এবং এখানে দেখবে যে পিট কয়লা কোন শিলা দ্বারা গঠিত হয়, গ্রানাইট পদার্থ দ্বারা গঠিত হয়, ঠিক আছে, খুব ভালোভাবে দেখে রাখবে। এবং এখানে কয়েকটি শিলার রূপান্তরিত রূপ, যেমন গ্রানাইটের রূপান্তরিত রূপ কি নি, সেইটি খুব ভালোভাবে দেখে রাখবে, খুব ভালোভাবে। পরবর্তী পেজ নম্বর দেখবে 24, এখানে দেখবে যে মার্বেল কোন শিলা দ্বারা গঠিত হয়, ঠিক আছে, মার্বেল কোন পাথর দ্বারা গঠিত হয়, চুনা পাথর দ্বারা। তারপর হচ্ছে সেল কোন শিলা দ্বারা গঠিত একটু ভালোভাবে দেখবে নিস। তারপর এখানে একটি লং প্রশ্ন আছে, ভেরি ইম্পর্টেন্ট, যে শিলাচক্রের চিত্রসহ শিলাচক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও, খুব ভালোভাবে এই চিত্রটি ভালোভাবে প্র্যাকটিস করবে বা মুখস্থ করে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখবে, এখানে দেখবে স্ট্যালোকটাইট আর স্ট্যালোগামাইট কাকে বলে, ঠিক আছে, এই দুটো প্রশ্ন খুব ভালোভাবে দেখবে। এই যে গুহার ছাদ থেকে ঝুলন্ত থাকা চুনাপাথরের দণ্ডকে বলা হয় স্ট্যালোকটাইট, আর গুহার মেঝ থেকে ওপরের দিকে জমে থাকা চুনাপাথরের দণ্ডকে কি বলা হয়, স্ট্যালোগামাইট। এই দুটো খুব ভালোভাবে দেখবে। এবং কাস্ট ভূমিরূপ কাকে বলে, খুব ভালোভাবে দেখবে। এবং যারা একটু পড়তে বেশি ভালোবাসো তারা এই ছকস্তম্ভটা একটু ভালোভাবে দেখে রাখবে, যে রূপান্তরিত রূপগুলি। পেজ নম্বর 26 পৃষ্ঠার এখানে দেখো জিপসাম কি, ঠিক আছে, জিপসামটা খুব ভালোভাবে দেখে রাখবে। এবং এখানে একটি শর্ট প্রশ্ন আসে যে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম কি, মোহ স্কেল, ঠিক আছে। এবং সর্বনিম্ন কাঠিন্য খনিজ নাম কি, টালাক্স। এবং সর্বোচ্চ খনিজের
সর্বোচ্চ কাঠিন্য খনিজের নাম কি? হিরে। ঠিক আছে, এই ছক স্তম্ভটা একটু খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 27 পৃষ্ঠার, এখানে দেখবে যে ভারতের খনিজ ভাণ্ডার কাকে কেন বলা হয়। ঠিক আছে, ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়? ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা প্রায় আসে, খুব ভালোভাবে দেখবে। এবং তারপরে যে রেগলিত, এই দেখো রেগলিতটা তোমাদের আমি সাজেশানে দিয়েছি যে রেগলিত কাকে বলে। ঠিক আছে, খুব ভালোভাবে পড়ে রাখবে, এই প্রশ্নটা একটু খুব ভালোভাবে দেখে রাখবে। এবং এখানে একটি ঠিক মেলাও, এই মেলানোটা একটু খুব ভালোভাবে দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য। এবং তোমাদের সর্বশেষ অধ্যায়টি একটু দেখে নাও যে ভারতীয় উপমহাদেশ কাকে বলে, পেজ নম্বর 74, এটি খুব ভালোভাবে দেখে রাখবে। এবং এখানে একটি প্রশ্ন আছে যে সার্কের পুরো নাম কি। ঠিক আছে, সার্কের ফুল ফর্মটি খুব ভালোভাবে দেখবে। সার্ক কি, সার্কের পুরো নাম কি, সার্ক কত সালে গঠিত হয় এবং কোন কোন দেশ নিয়ে গঠিত হয়, যেমন ধরো বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান, এই 8টি দেশ নিয়ে সার্ক গঠিত। ঠিক আছে, এবং সার্কের সদর দপ্তর কোথায়? নেপালের কাঠমান্ডু। সার্কের সম্বন্ধে এইটুকু জাস্ট পড়ে রাখবে, দেখবে এখান থেকে তোমরা যদি প্রশ্ন আসলেই তোমরা পেরে যাবে, আশা করি পেয়ে যাবে। এবং তারপরে দেখো নেপালের যেমন শর্ট প্রশ্নের জন্য যেমন দেখবে নেপালের উচ্চতম শৃঙ্গ। ঠিক আছে, তারপর হচ্ছে প্রধান নদী এবং রাজধানীর নাম কি। ঠিক আছে, এইগুলো একটু দেখে রাখবে। আর নেপালের এই যে পর্যটন শিল্প, পেজ নম্বর 75, দেখো নেপালের পর্যটন শিল্প সম্পর্কে বিবরণ দাও, খুব ভালোভাবে দেখে রাখবে। এবং ভুটানের যেমন প্রধান নদী, রাজধানী। এবং একটি শর্ট প্রশ্ন আছে যে বজ্রপাতের দেশ কাকে বলা হয়? ভুটানকে। ঠিক আছে, ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। তারপর এবং বাংলাদেশের রাজধানীর নামটিকে একটু খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 76, এখানে দেখবে যে মায়ের উচ্চতম শৃঙ্গ এবং প্রধান নদী, রাজধানী, এইগুলি একটু জাস্ট খুব ভালোভাবে দেখবে। এবং এখানে তোমার শ্রীলঙ্কার কৃষিকাজ এবং খনিজ সম্পদের সম্পর্কে বিবরণ দাও। বা এখানে একটি শর্ট প্রশ্ন আছে যে দারুচিনির দ্বীপ কাকে বলা হয়। ঠিক আছে, শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে তোমার দারুচিনি উৎপন্ন হয় শ্রীলঙ্কায়। এবং পরবর্তী পেজ নম্বর দেখো 77 নম্বর পৃষ্ঠার, এখানে দেখবে যে পাকিস্তানের তোমার রাজধানীর নামটি একটু ভালোভাবে দেখবে। এবং পাকিস্তানের জলসেচ ও কৃষিকাজ, এটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। তারপর এখানে দেখো ক্যারেজ প্রথাটা কি, দেখো এইটি খুব ভালোভাবে মুখস্থ করা হবে 2 নম্বরের জন্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা যদি এই প্রশ্নপত্রগুলি খুব ভালোভাবে যদি রেডি করো বা মুখস্থ করে রাখো, আশা করি তোমরা এখান থেকে কমন পাবেই পাবে 100। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।